কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে রবিবার, আর এখন মোটামুটি বাজে ওই সকাল 7টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে জানো তো, মাঝে তো ঠিক করেছিলাম 6টার সময় উঠে পড়বো, কিন্তু না, এত গরম পড়েছে রাত্রেবেলা তো ঘুমোতেই পাচ্ছি না। ওই ভোরবেলা যেটুকু ঘুম হচ্ছে সেইটুকু ঘুম দিয়েই সারাটা দিন চালাতে হচ্ছে। তাই না, এখন আর কদিন করে 6টার মধ্যে উঠতে পারছি না। তো 6:30টার সময় উঠে ফ্রেশ হয়ে আর কি তারপরে কাজ শুরু করতে করতে 7টা বেজে যাচ্ছে। আর দেখলে তো আজকে অনেক দিন পরেই তোমাদের সাথে একদম প্রথম থেকেই ভিডিওটা শেয়ার করলাম। কারণটা কি বলো তো, আজকে তো একাদশী, রান্নার সেরকম চাপ নেই, তাই একদম প্রথম থেকেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করেছি। তো তারপর নিচের কাজ ছেড়ে এই যে উপরে চলে এলাম। আর দেখলে বিছানার নিচে আজকে কত জামা কাপড় দেওয়া ছিল। তো সমস্ত জামা কাপড় এখন জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। আর সব থেকে আমার দেখতে বেশি ভালো লাগলো কি বলো তো, যে সুতির পাঞ্জাবিটা ও নিচে দিয়েছিলাম না, ওটা তো অনেক দিকেই কুঁচকে গেছিলো যেহেতু সুতির। তো সেইটা যে বিছানার নিচে দিয়ে এত সুন্দর টান টান হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি। তো সেইটাকে দেখে জানো তো বেশ ভালোই লাগলো। আর এই যে শাড়িটা সেই জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম, কালকে তো রোদ খাইয়ে নিয়েছিলাম। তো তারপরে বিছানার নিচে জায়গা ছিল না বলে আর ভাঁজও করা হয়নি। তো এই যে আগের জামা কাপড়গুলো সব তুলে এখন শাড়িটাকেও এখানে নিচে দিয়ে দিলাম, যাতে শাড়িটাও বেশ সুন্দরভাবে পাট হয়ে থাকে আর কি। আর দেখবে পরিপাটি করে কিন্তু সব জিনিসপত্র রেখে যা শান্তি, সেটা কিন্তু একবার যদি আগোছালো হয়ে যায়, যতক্ষণ ওটাকে পরিপাটি করে না গোছাবো ততক্ষণ কিন্তু ভালোও লাগে না। আর তারপর এই যে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি, কারণ ঘরের কাজ সমস্তটাই বাকি আছে। আর সব জিনিসকে পরিপাটি করে রাখার মধ্যে যে শান্তি, সেটা কিন্তু অন্য কিছুতে নেই। তাই ঘরের আমি প্রত্যেকটা কাজই চেষ্টা করি একেবারে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, যাতে পরবর্তীকালে সেই কাজটাতে আমাকে আর কোনো হাত দিতে না হয়, সেটা যেন সারাদিনের জন্য একদম পারফেক্ট থাকে। আর সারাদিনের এই কাজের মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখতে কী করি বলো তো, ওই যে আমার মাছ আর গাছ আছে, ওদেরকে তো কাজের ফাঁকে ফাঁকে দেখি, প্লাস একটুখানি এদিক ওদিকও দেখি। আর তোমরা খেয়াল করে দেখবে আমি যখনই ভয়েস ওভার দিই মাঝে মধ্যে কিন্তু পাখির ডাক শোনা যায় আর কি। আমার জানলা দিয়ে যে বেল গাছটা দেখা যায়, ওখানে কিন্তু কোকিল আরও বেশ কিছু পাখি আছে, আমার নামগুলো ঠিক খেয়াল নেই। তো সেই সমস্ত পাখিগুলো ডাকে। তো এইসব নিয়ে বলতে পারো দিনগুলো আমার বেশ সুন্দরভাবে কেটে যায় আর কি। আমার মনে হয় কি বলতো, এই যে আমরা যারা হাউসওয়াইফ সংসার সামলাই, আমার তো মনে হয় এটা করতে গেলেও না একটা নির্দিষ্ট যোগ্যতার দরকার আছে। কারণ সব জিনিসকে একা হাতে মেনটেন করা, সমস্ত কাজ মেনটেন করা, এটা করতেও কিন্তু যথেষ্ট বুদ্ধির প্রয়োজন হয়। কারণ আমি যদি পার্ট বাই পার্ট প্রত্যেকটা কাজ না করি, তাহলে দেখা যাবে সকাল থেকে রাত কিন্তু আমাকে কাজই করে যেতে হচ্ছে, কোনো কাজই সুষ্ঠুভাবে সুসম্পন্ন হচ্ছে না। তাই আমার তো মনে হয় আমরা হাউসওয়াইফরা, যারা আমাদেরকে বেকার বলে মনে করে, তাদেরকে তো আচ্ছা করে দেওয়ার দরকার। কারণ হচ্ছে আমাদের এই সংসারটা করতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর কি বলতো, বাইরে অফিসে চাকরি করতে গেলে কিন্তু বাঁধা ধরা একটা কাজের টাইম থাকে, ওই 8 থেকে 10 ঘন্টা। কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাজ কিন্তু সকাল থেকে রাত অবধি চলে, যতই করে যাও কাজের কিন্তু কখনো শেষ হয় না, যতক্ষণ না রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় শুতে যাব। আর বিছানায় শুতে যাওয়ার পরেই টুক করে যে কখন সকাল হয়ে যায়, আবার সেই বাঁধা ধরা একই রুটিনের মধ্যে ছোট, সবাইকে খেতে দিতে হবে, সমস্ত ঘরবাড়ি আমাকে পরিষ্কার করে রাখতে হবে। আর এরই ফাঁকে কিন্তু নিজেকেও অনেকটা অ্যাক্টিভ রাখতে হবে। তাই আমি তো ঠিক করেছি এবার থেকে কৌশিককে বলবো কাজ আমরা দুজনে মিলে ভাগ করে নিই, কারণ যতক্ষণ না একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে। আর কি বলতো, এই গরমের মধ্যে না আমি একা হাতে আর পেরেও উঠছি না। দিন দিন গরম যে হারে বাড়ছে, এতে আমি অসুস্থ হয়ে পড়ছি। তো বুঝতেই তো পারছো, একার সংসারে আমি যদি অসুস্থ হয়ে যাই, সংসারটা আমার উল্টে পড়ে থাকবে। আর বিশেষ করে আমার নিজের ঘরটা আমার এতটা পছন্দের যে প্রতিনিয়ত এটাকে আমি পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসি। আর যতই হোক কৌশিককে দিয়ে তো আর সেইগুলো হবে না। তো অসুস্থ হলেও বলতে পারো আমি আর এক জ্বালাতনে জ্বলবো যে আমার গাছগুলো কী হলো, আমার মাছটা কী হলো, সব মনে হয় আমার নষ্ট হয়ে গেল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর কি। ঘর দরজা ক্লিন করার ছিল, হয়ে গেছে। আর আজকে না ডাস্টিংটা করতে হতো, জানো, প্রায় 2-3 দিন ধরে ডাস্টিং করাই হয়নি ভালোভাবে। তো দেখলাম আজকে রান্না যতক্ষণ সেরকম নেই, তাহলে আজকে এটা করে ফেলা যাক। দিয়ে এই যে চারিদিকে যে গাছগুলো আছে সেগুলোকে জল দিয়ে দিলাম। এই যে ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30, প্রায় 2-2.5 দিন পর আজকে খুব ভালোভাবে সমস্তটা ডাস্টিং করেছি। চারিদিকে না এত ধুলো ছিল, সেগুলো তো ক্যামেরাতে অত বোঝানো সম্ভব না, কিন্তু এইরকমভাবে যেই হাত বোলাচ্ছি পুরো কালো কালো হয়ে উঠে আসে, সেগুলো দেখে কি আর থাকা যায় বলো। দেখো কি পরিমাণ ঘেমেছি, ঘামে মানে লাইটে পরে ঘামগুলো পুরো চকচক করছে, এত গরম লাগে। এই দেখো জামার গলা টলা সব ভিজে গেছে, কি ফ্যান অফ করে ডাস্টিং করতে প্রচণ্ড কষ্ট হয়। আর আজকে কেন বলো তো করে নিলাম, আজকে না করলেও হতো, করে নিলাম। তার কারণ আজকে তো রান্না নেই, আজকে একাদশী আছে। তো রান্না যেহেতু কম, দেখলাম রান্না নেই মানে কিন্তু
বেশ অনেকটা পরিমাণ কাজ কম থাকে, আর সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ কিছু এক্সট্রা কাজও করে নেওয়া যায়। তো সেই জন্যই এই সমস্ত কাজ করে দিলাম। এখন দেখি নিচে গিয়ে টিফিনে তো কিছু একটুখানি খেতে হবে, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো চলো এখন নিচে যাচ্ছে, দেখি এখন কি বানানো যায়। আর ওপরে এতটাই কাজ করেছি, নিচে এসে সবার আগে ওখানে বাপির টিফিনটা করে দিয়ে আর কি একটুখানি চিন্তামুক্ত হয়েছি। তারপরে এখন বসে বসে আমি আগে এক গ্লাস জল খেয়ে নিলাম, এত কষ্ট হচ্ছিল। আর ফ্রিজের ঠান্ডা জল না উপরে নিয়ে গেলে আমি দেখেছি আমি খেতে ভুলে যাই, ওই জন্য জল খাওয়াটা একদম নিচের জন্যই রেখে দিয়েছি। আর আজকে যেহেতু একাদশী, তো সেই জন্যে আর রুটি তো আজকে করা যাবে না, তাই একটুখানি ময়দা দিয়ে ভাবছিলাম আমি পরোটা করব। কিন্তু এরই মধ্যে দুষ্টু এসে হাজির, ও আমাকে মাখতে দেখে আর কি ময়দা মাখতে দেখে আমাকে বলা শুরু করে দিচ্ছে, আন্টি তুমি লুচি ভাজছো? আমি যেই বলেছি না পরোটা করছি, বলছে না আমাকে লুচি করে দাও, লুচি করে দাও। তো দেখলাম লুচি করলে মন্দ হয় না, তখন আমারও একটুখানি খেতে ইচ্ছা করলো। তো এইদিকে বানাচ্ছি হচ্ছে এখন ছোলার ডাল, আর ওদিকে তো ময়দা মাখাই আছে, ওটা দিয়ে বানিয়ে নেবো হচ্ছে লুচি। আর এখন ছোলার ডালের মশলা বলতে তো সেরকম কিছুই না, ওই সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো। আমি দেখেছি কি বলো তো, ওই একদম বেটে দেওয়ার থাকে না, থেতো করে দিলে বেশ খেতে না অনেকটা ভালো লাগে। তো এখানে দেখো ডালটাও আর কি সব কিছু দিয়ে যে মশলাপাতি সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডাল তো সেদ্ধ করা আগে থেকেই হয়ে গেছিলো, তো ডালটা দিয়ে এখানে ডালটা বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে দুষ্টু আমাকে বলে যাচ্ছে, আন্টি লুচি কখন করবো, আমার কিন্তু খিদে পেয়ে গেছে। তো ওকে বললাম দাঁড়া ডালটা আজকে বসাই, তারপরে তোকে দিচ্ছি। আর জানো আগের দিন যখন আর কি পরোটা করেছিলাম, তখন সেদিনকে তো ঘুগনি করেছিলাম, আর সেদিনকে একটু ঝালও হয়ে গেছিলো। তো দুষ্টু আজকে যখন দেখছি লুচি করছে, আমাকে বলছে আন্টি আজকে কিন্তু আমার জন্য মিষ্টি তরকারি করবো, আমি কিন্তু ঝাল একদম খেতে পারি না। ভাবো সে কবেও পরোটার ঘুগনি খেয়েছে, সেই জিনিস ওর এখনো মনে আছে। আমার আগের ব্লগে সম্রাট বিশ্বাস বলে একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে দুষ্টু কেন আসছে না। কি বলো তো, দুষ্টুর ভাই ওরাই মানে সবাই জামাই ষষ্ঠী উপলক্ষে মামার বাড়িতে ঘুরতে গেছিলো, তো ওরা বেশ কিছুদিন থাকার পর এসেছে, ওই জন্যই তোমরা বেশ কিছুদিন ওকে দেখতে পাও না। আর এই দেখো আমি লুচি বেলবো কি, শুধু লুচিগুলোতে ফুটো করে দিচ্ছে, এত মারছি এত বকছি, ও সেই ফুটো করবেই। তো এইদিকে দেখলে যে তেলটা ঢেলেছিলাম, তেলটা তো এখানে প্যাকেটটা আর কি উঁচু করে দেওয়া ছিল, দেখেছো কতখানি তেল বেরিয়ে গেছে না। তো আমি যখনই করি না এইভাবে প্যাকেটটা উল্টে রাখি, এতে কিন্তু বেশ খানিকটা তেল যেন পরে পাওয়া যায়। আর এখন লুচিগুলো ভাজি, তবে কৌশিক এখনও বাজার থেকে আসেনি, তো আমার লুচি ভাজতে ভাজতে কৌশিক চলে এসেছে। আর এই যে ব্যাগ দেখো, ও নিতে পারছে না, তবুও সেই ওই টেনে টেনে আনবে। আর কী হয়েছে বলো তো, ওইদিকে ওকে দেখতে গিয়ে এদিকে গ্যাসের দমটা আমি কমাতে ভুলে গেছিলাম, কড়াটা না তেলটা গরম হয়ে বেশ খানিকটা কালো হয়ে গেছে। তো লুচি ভাজা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, এখন এখানে কৌশিককে খেতে দিয়ে নিচ্ছি। আর ওপাশে যেন দুষ্টু আমাকে বলে দিচ্ছে, আন্টি আমার থালা কই, আমার থালা কই। তো ওকে ওই যে এই থালাটাতেই ওকে দেই, এই যে সাইডে অল্প একটুখানি তরকারি আর ওদিকে লুচি দিয়ে দিই। কী বলো তো, ওকে অল্প করে দিই, নাহলে খুব এদিক ওদিক ছড়ায়। তো দেখেছো কত আনন্দ করে খাচ্ছে। আর জানো তো এমন হয়ে গেছে না, ভালো মন্দ বাড়িতে কিছু রান্না হলে ওকে যদি না দেওয়া হয় কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। ও কিন্তু বেশি খাবে না, ওই যে ওর চোখের খিদে আর তার সাথে ওর ওই রকম আনন্দ মেশানো হাসি, তো সব কিছুতেই বেশ ভালোই লাগে। তো এইদিকে আজকে বাপিকে করে দিচ্ছি হচ্ছে সব রকমের সবজি দিয়ে আর কি, যা যা বাড়িতে ছিল সেটা দিয়েই একটুখানি মুগের ডাল আর সামান্য ডালিয়া দিয়েছি, দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি বাপিকে। আর আমাদের জন্য করে নেবো একদম দুপুরবেলা গরম গরম কাউনের চালের ভাত, আর সাথে না একটুখানি ছোটো ছোটো করে আলু কুচো কুচো করে দিয়ে দেয়, ব্যাস এটাতেই আমাদের আজকের খাওয়া হয়ে যায়। তো এইদিকে দেখো সকালবেলা কি রান্না করলাম বা না করলাম, এক বেসিন কিন্তু বাসন হয়ে গেছিলো। তো সেইগুলো করার পরেও দেখলাম হাতে বেশ খানিকটা সময় ছিল। তো এখন এই যে বাপির ঘরে যে আয়না দুটো আছে সেটাকেই এখন মানে শুধু আয়না না, সমস্তটাই ঝাড়পোছ করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ সব দিন তো করা সম্ভব হয় না। আর কী বলো তো, সব দিন ভিডিওটা করাও সম্ভব হয়ে ওঠে না, কারণ বাপি থাকে তো, আর বাপি এত ভিডিও করাটা পছন্দ করে না। তো তাই আজকে বাপি একটুখানি বাইরে গেছিলো বলেই বলতে পারো কাজগুলো করছি, আর না সাথে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। তো চলো এইদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার আগের ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে যে 19 তারিখ বিকেল 5টায় দিদি নাম্বার 1টা অবশ্যই দেখতে। দিদিভাইয়ের মেয়ের নাম হচ্ছে প্রিয়দর্শিনী। তো দিদিভাইয়ের মেয়ে দিদি নাম্বার 1 খেলতে গেছে, তো অবশ্যই দিদিভাই তোমার মেয়ের দিদি নাম্বার 1 খেলতে গেছে, তো অবশ্যই দেখবো। আর তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি জিনিসটা শুনে থাকো অবশ্যই কিন্তু তোমরা দেখবো, তাহলে দিদিভাইয়ের অনেকটাই ভালো লাগবে। আর কমেন্ট করেছিল হচ্ছে পারমিতা গাঙ্গুলি। তো দিদিভাই লিখেছে আগের দিন দিদিভাই আমার চ্যানেল প্রথম দেখেছে, আর দিদিভাইয়ের ভিডিওগুলো এত ভালো লেগেছে যে দিদিভাই চ্যানেল সাবস্ক্রাইব না করে পারেনি। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদিভাই রানাঘাট কলেজে পড়তো আর বিনগরে দিদির বাপের বাড়ি, তাই দিদিভাই রানাঘাটে কিন্তু বেশ যাওয়া আসা আছে। আর জানো তো দিদিভাই, তুমি যে ঝুলন্ত ব্রিজটার কথা বলেছো, সেই ব্রিজটাতে উঠলে কিন্তু আমারও বেশ একটুখানি ভয় ভয় লাগে। আগে খুব পেতাম, তবে এখন আর অতটা পাই না। তো সমস্ত কাজ এখন কমপ্লিট হলো, তবে জানো তো ঘরে এসেছি অনেকক্ষণ আগে, তখন 12টা মতো বাজে। আর গতকাল তো দেখলে বাজারে গেছিলাম, মেলায় গেছিলাম, গতকাল কিচ্ছু ভিডিও এডিট হয়নি। তো সেই সমস্ত ভিডিওটা এখন বসে এডিট করে আপলোড করলাম।
করে এখন এই যে বাজে হচ্ছে একটা, সমস্ত কাজই তো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট স্নানটা করবো, তাহলেই আজকের মতো সমস্ত কাজ শেষ। আজকে বলতে পারো রান্নাটা নেই বলে অনেকটা একটু নিজেকে না রিল্যাক্স ফিল করাতে পারছি। তো এখন এই যে চাদরটা এখান থেকে নামিয়েছি, চাদরটাকে আর একবার ভিজিয়ে দেবো, সকালে একবার তো ভেজানো অলরেডি হয়ে গেছে, তো এখন বাথরুমে রয়েছে আর একবার ভেজাবো। তো চলো কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। তো এই যে স্নান সেরে এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দেবো, আর নিচে জানো যে আর কি কাউনের চালের ভাতটা আমি আর কৌশিক দুপুরে খাবো, সেটা বসিয়ে দিয়ে এসেছি। তো চলো বাকি কমেন্টগুলো পড়ে নিই। তো আর আগের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ড্রিম গার্ল ব্লগস, বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু, সুজাতা মাঝি, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, আসাম থেকে আজমিরা বেগম, ব্লগার হাও অপর্ণা, শ্রাবণী ব্যানার্জি, সায়নী গাঙ্গুলি, ফাল্গুনী সরকার, সারপ্রাইজ বিচিয়ার্স, পায়েল কুণ্ডু, জয়শ্রী বিশ্বাস, নিপা পাল, ইশিতা দেবনাথ, তন্ময়ী কুণ্ডু, অল ইজ ওয়েল। তো তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর দেখলে তো আজকের আমাদের লাঞ্চের প্রিপারেশানে কী ছিল। আর এরপর দুপুরবেলা আর কি বিকেলের দিকে না আমার আজকে আর বেরোতে ইচ্ছা করছিল না, তো আমি আর বেরোইনি। তো কৌশিক আর কি দুষ্টুর ভাইকে নিয়ে এসেছিলো, দেখেছো কৌশিকের কোলে উঠে ঘুরতে যাবে বলে কীরকম করছে, যতক্ষণ না কোলে না নিলেও এরকম করে না কাঁদছিল। তো এখন ও এখানে এইদিকে সুইচগুলো নিয়েই খেলছে। তো এরপর আর ভিডিও করা হয়নি, বেশ কিছুটা কাজ ছিল, আমার এডিটিংয়ের কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করেছি। করে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় ধরো রাত 10:30। আর আজকে যেন অনেক দিন পরে না একটুখানি বিনুনি বেঁধে শুয়েছিলাম, কিন্তু যেন মাঝরাতে উঠে বিনুনি খুলে আমার ক্লিপ আটকাতে হয়েছে, কারণ সামনের যে ছোটো চুলগুলো ছিল সেগুলো সমস্তটা ওই স্ট্যান্ড ফ্যানের হাওয়ায় সব খুলে খুলে আমার মুখে চলে এসেছে। আর এই যে আগের দিন যে প্রোডাক্টগুলো এনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আগের দিন এনেছিলাম হচ্ছে অ্যারোমা ম্যাজিকের এই নিম আর টি ট্রি টোনারটা। এটা কিন্তু আমার স্কিনের জন্য বেশ ভালো কাজ দেয়, আমার একদমই পিম্পল বের হয় না। আর এখন ইউজ করে নিচ্ছে হচ্ছে এম ক্যাফেনের এই ফেস সিরামটা, এটা প্রত্যেক দিন ইউজ করি না, ওই 2-3 দিন অন্তর অন্তর। আর এই যে নিয়ে এসেছিলাম হচ্ছে ডাব্লিউ স্কোয়ারের এই মালবেরি নাইট ক্রিমটা, এটাও কিন্তু বেশ ভালো, যেন আগে ইউজ করতাম, তবে মাঝখানে আর পাওয়া যেত না অনলাইন ছাড়া। আর অনলাইনে আমার ঠিক কসমেটিক প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে না, কী আসবে কেমন আসবে, তো এগুলো আমার দোকান থেকে কিনতেই পছন্দ করে। আর এই দেখো এখন আমার নাইট স্কিন কেয়ারও একদম কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।